চায়ের দোকানে খাবার খেয়ে টাকা দিতে অস্বীকার করায় অভিযোগে জনরোষ থেকে বাঁচতে ব্লেড দিয়ে দোকানের মালিককে হামলার পর নিজের গলায় ব্লেড চালিয়ে আত্মহত্যার চেষ্টা করলো এক যুবক। বুধবার দুপুরে নারায়ণগড় থানার ঠ্যাঙ্গামারা এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। পুলিশ জানাচ্ছে জখম যুবকের নাম স্বপন দিন্ডা, বয়স 35। তার বাড়ি দাতুন থানার হরিপুরা এলাকায়। বর্তমানে তিনি মকরামপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই দিন দুপুরে একটি সাইকেল নিয়ে ঠ্যাঙ্গামারা এলাকায় আসেন স্বপন। সেখানে কল্পনা সরেন নামে এক মহিলা চায়ের দোকানে তিনি খাবার খান। খাওয়া শেষে দোকানি টাকা চাইলে আচমকাই উগ্রমূর্তি ধারণ করেন ওই যুবক। অভিযোগ, নিজের পকেটে থাকা ব্লেড বের করে তিনি মহিলা দোকানির ওপর অতর্কিতে হামলা চালানোর চেষ্টা করেন। মহিলার চিৎকারে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। তখন স্বপন পালানোর পথ না পেয়ে সকলের সামনে নিজের গলায় ব্লেড চালিয়ে দেন তিনি। রক্তাক্ত ও গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে তড়িঘড়ি মকরামপুর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আপাতত তার অবস্থা স্থিতিশীল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নারায়ণগড় থানার পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, গত শুক্রবার বাড়ি থেকে সাইকেল নিয়ে বেরিয়েছিলেন স্বপন। গত কয়েকদিন ধরে বিভিন্ন এলাকায় উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াচ্ছিলেন। এদিন দোকানির অভিযোগের ভিত্তিতে পুলিশ একটি মামলা রুজু করেছে। তদন্তকারীরা জানিয়েছেন, হাসপাতাল থেকে ছুটি পেলে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হবে। মানুষটা মরে তো ক্যামেরা চলছে। কে মরবে? ও মরবে নাটক। তাকে কোথাও লিয়েছে, তার এটা কার লিয়েছে না, তাকে কাউ লিয়েছে খাবার মাংস দিবে কেউ খাবার। আরে খাবার পুরা সুস্থ মাল একবারে। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র। বিজ্ঞানসম্মত আধুনিক পদ্ধতি ও অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা ও কাউন্সেলিং করানো হয়। নেশার প্রবণতা থেকে বের হওয়ার জন্য চাই সৎ ইচ্ছা। এই নেশাসক্ত ব্যক্তিদের নানান সমস্যার সম্মুখীন হতে হয়। তারা চাইলেও এই পথ থেকে বেরিয়ে আসতে পারেন না, হতাশ ও একাকিত্ব বোধ করেন। তাদের ভুল পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর। মাদকাসক্ত ব্যক্তি পাগল নয়, খারাপ নয়, তারা শুধুই অসুস্থ। প্রয়োজন শুধু সঠিক চিকিৎসা। আপনার সন্তান কোথায় যায়, কাদের সাথে চলাফেরা করে, নিয়মিত স্কুল কলেজ যায় কিনা, অপ্রয়োজনে বাড়ির বাইরে থাকে কিনা, অস্বাভাবিক জীবনযাপন করে কিনা, আপনি যা অর্থ দেন তা সঠিকভাবে ব্যয় করে কিনা, পারিবারিক অশান্তি, শারীরিক অত্যাচার, স্ত্রী পরিজনকে অকারণে সন্দেহ, অবিশ্বাস, কর্মক্ষেত্রে অবনতি, মাত্রাতিরিক্ত আর্থিক চাহিদা বেড়ে গেছে। তার মানে আপনার প্রিয়জন তীব্র নেশাগ্রস্ততায় বা মানসিক সমস্যায় ভুগছেন। নেশামুক্তি ও মানসিক রোগের নিরাময় ও কাউন্সেলিং কেন্দ্র এখন বেলদায়। মদ, গাঁজা, ড্রাগস ও ইত্যাদি বিভিন্ন ধরনের নেশা এবং মানসিক রোগের চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন। এখানে আমাদের চিকিৎসা পদ্ধতি: 1. নেশাগ্রস্ত রোগী এবং তার পরিবারের কাউন্সেলিং এর ব্যবস্থা। 2. নিয়মিত যোগ, প্রাণায়াম ও ধ্যানের মাধ্যমে এবং মোটিভেশনাল ক্লাসের মাধ্যমে রোগীকে সুস্থ করা। 3. নিয়মিত ডাক্তারি পরিষেবা ও অভিজ্ঞ সাইকোথেরাপিস্ট দ্বারা কাউন্সেলিং এর ব্যবস্থা প্রদান। 4. প্রত্যেক রোগীর নিজস্ব শারীরিক এবং সামাজিক বৈশিষ্ট্য অনুযায়ী পৃথক পৃথক কাউন্সেলিং এর ব্যবস্থা, অভিজ্ঞ পরামর্শদাতার পরামর্শ প্রদানের ব্যবস্থা। 5. অনিচ্ছুক রোগীদের বাড়ি থেকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা অনুমোদিত মদ, গাঁজা, ড্রাগস ও মানসিক রোগে চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেলদা থেকে। যোগাযোগ করুন আমাদের সঙ্গে। মোবাইল নাম্বার 9144587202। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন, বেলদা, কেশিয়ারি মোড়, রেলগেটের কাছে, মোহাম্মদপুর।